দোস্ত মিট মাই কিউট সুইট ইনোসেন্ট গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড লে গুরুনের বয়স আছে এখন বেটা, এখন কি প্রেম করার সময়? এটা আমার ওয়াইফ, বউ বেটা, বিয়ে করে লাইছি। কোস কি বাবা, তুই বিয়ে করে লাইছস? হো বেটা। কংগ্রেচুলেশন ম্যান, এতদিনে তুই একটা ভালো কাজ করছস, মাশাআল্লাহ। থাক, তোর ভাবির এলে একটু ঘুরে আহি। চলো বাবু। মামা তুই এই জায়গায় বেরিয়েছস, এই যে দেখ আমার একমাত্র শালি? আরে বেটা শালিমানি হইতাছে আমার ওয়াইফ, আমার একমাত্র দ্বিতীয় ওয়াইফ। ওয়াইফ মানে? আরে বুঝছ নাই, শীতের দিন না, একটা দিয়ে কি হয়। থাক, তখন নজর মজর করে গেল আবার ঝামেলা। চলো বাবু। ওলে আমার বাবুটা কত কিউট। এ মামা কই যাইতাছস বেটা, দাঁড়া। এই যে দেখ, ভালো করে দেখ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওর লগে হেনে বয়ে রয়েছেন কেন? আপনি জানেন না কত খারাপ? ওর ঘরে দুই দুটা বউ আছে, তারপর আপনার লগে বাইরে হেনে বয়ে টাঙ্কি মারতাছি। করো কে করো? হপ বেটা, ওরও কি মানে বেটা, এটা আমার 3 নাম্বার বউ, আমার থার্ড ওয়াইফ। দেখছস কত কিউট। যা যা বাবুর, আজকে কিন্তু বিশেষ একটা দিন, ঠিক আছে? যে আগে মিষ্টি কিনা লই। কিরে মামা তুই জায়গায় দাঁড়া রইছস? এই তো মামা এমনি তিন ভাবির হলে এক লগে কইছাস। আরে মামা একটা বিশেষ দিন তো, একটু মিষ্টির দোকানে যাইতাছি। আমারও মামা মনে হইতেছে আজকে একটা বিশেষ দিন, বুঝছস? বুঝে মায়েরা দেখতেছস না মামা, অনেকক্ষণ ধরে চোখাচোখি হইতাছে, মনে হইতেছে আজকে আমার একটা কিছু হয়ে যাবে। তোর তো আমার একটু অভিজ্ঞতা বেশি, বুঝছস? তোর তো আবার কর্নার আসি, তুই একটু কুয়ে দে না আমার, একটু নাম্বার টাইম হবে না, সেটিংটা হয়ে যাবে। মুন্ডা চাইতাছে হাতে একটা দিয়া তোর একটা বনাই দিই, ওইটা বেটা তোর ভাবি, আমার 4 নাম্বার বউ। যা যা বাবা যা, তুই এটা বাকি রাখছিস কে? তুই মহল্লার যত ভাই আছে সব মেয়েরে বিয়া করে আলা, দেশের সব মেয়েরে বিয়া করে আলা, যে সময় প্রেম করতে এলাকার সব মেয়ের প্রেম করে আলাইছিস, আমি বাকি পাইনি। এখন বিয়ে করতেছিস একটার পর একটা, একটার পর একটা, কিছু রাখ। তোকে মতো পোলা বেনের লেগে না যুবক সমাজে রাতে শ্যাম্পু তুলে লইতে, বুঝছিস? তাই